السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. আলহামদুলিল্লাহ, সূরাতুল বাকারার 37 নম্বর আয়াতের তারকিব এবং শাব্দিক বিশ্লেষণ ইনশাআল্লাহ আজকে আমরা পড়ব। 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ফলে জান্নাত থেকে বিতাড়িত হয়েছিলেন, তওবা করার সুযোগ দেন। তওবা করেন, আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নেন, সেই বিষয়টা এখানে আলোচনা করা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। ফাতালাক্কা আদামু, আদম আলাইহিস সালাম লাভ করলেন, মির রাব্বিহি তার রবের পক্ষ থেকে, কালিমাতিন কিছু বাণী, কিছু কথা, কিছু বাক্য, ফাতাবা আলাইহি অতঃপর তিনি তওবা করলেন এবং আল্লাহ তাআলা তার তওবা কবুল করলেন। সে বাণীগুলো পড়ে আদম আলাইহিস সালাম তওবা করলেন, আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নিলেন। ইন্নাহু, নিশ্চয়ই তিনি অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হুয়াত তাওয়াবুর রহিম, তিনি হচ্ছেন অধিক তওবা কবুলকারী, আর রহিম অধিক পরিমাণ দয়াবান। তাহলে বাক্যটা একেবারে সহজ, এখানে সংক্ষেপে বললে তিনটা বাক্য আছে। আদামু মির রাব্বিহি কালিমাতিন, এই পর্যন্ত একটা বাক্য। ফাতাবা আলাইহি, এটা হলো 2 নম্বর বাক্য। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, এটা হলো 3 নম্বর বাক্য। একেবারে সহজ সহজ বাক্য। প্রথম বাক্যটাতে যাই, ফাতালাক্কা। এখানে আমরা বুঝে গেছি দুইটা শব্দ আছে, তাই না? এক নাম্বার হলো ফা, জি, এই ফাটা হলো ইস্তিফা। আতিফা, এটা পূর্বের সাথে আতফ ধরতে পারি। আর এখান থেকে যদি আমরা স্বতন্ত্র বাক্য ধরি তাহলে ইস্তিনাফিয়া, এই দেখেন আলফা ও ইস্তিনাফিয়া, অর্থাৎ এখান থেকে স্বতন্ত্র বাক্য, অর্থাৎ পূর্বে আদম আলাইহিস সালামের একটা অংশ সম্পর্কে আলোচনা করা হয়েছে, আর এখান থেকে মাতুফালে তার নাই। নতুন আরেকটা সাবজেক্ট আলোচনা করা হচ্ছে, তাই না? তার তওবা কবুল হওয়ার বিষয়টা, এই জন্য এটা হলো ইস্তিনাফিয়া। তাহলে আমরা কয়েক ক্লাসে হরুফুন ইস্তিনাফিয়া এর সংজ্ঞাটা বলেছি। হরুফুন ইস্তিনাফিয়া মানে কিছু এমন হারফুল আতফ যেগুলো তার পূর্বে মাতুফ আলাই নাই, তাই না? তার পূর্বে জি, মাতুফ আলাই নাই, যে হরফুল আতফটা, এই যে ফা, ফা তো মূলত হরফুল আতফ, তাই না? কিন্তু জি, তার পূর্বে জি। হরফুল আতফ নাই। তো যে হরফুল আতফ পূর্বে মাতুফ আলাই নাই, ওটাকে কি বলে? হরফুন ইস্তিনাফিয়া। ইস্তিফা, ইস্তিফা। সুতরাং ফাটা হলো মূলত আতিফা, কিন্তু এখানে যেহেতু স্বতন্ত্র বাক্য আরেকটা শুরু হচ্ছে, তার পূর্বে মাতুফ আলাই নাই, এই জন্য এটা হলো ইস্তিনাফিয়া। এরপরে তালাক্কা, এই ক্রিয়াটা মাদি নাকি মুদারে বলেন তো? মাদি। মাদি মনে হয়। এটা ফেলুন মাদিন, মাশাআল্লাহ, এটা মাদির ক্রিয়া, ফেলুন মাদি। বাকি এই ক্রিয়াটা আমরা একটু শাব্দিক বিশ্লেষণে যাই, বলেন তো রুট লেটার কি? লাম, কাফ, ইয়া। ইয়া। এই যে ক, এই শব্দটার রুট লেটার লাম, কাফ, ইয়া। তাহলে এই সাউন্ড শব্দটা ফাইভ। বিবেচনায় নাকিস হয়ে গেল, তাই না? শেষে যেহেতু জি, দুর্বল নাকিস। অক্ষর আছে ইয়া, তার মানে নাকিস ক্রিয়া। এটার 1 নাম্বার ফর্মে শব্দটা ব্যবহার হয়ে হলো লাকিয়া ইয়ালকা। তাহলে কোন ফর্ম হলো? সামিয়া ইয়াসমাউ। সামিয়া ইয়াসমাউ ফর্ম, ফর্ম 1।
এটার 4 নাম্বার ফর্মে, আবার এটা 2 নাম্বার ফর্মেও ব্যবহার হয়। বাকি কোরআনে যেগুলো ব্যবহার হয়েছে এগুলো আমরা যাই। 4 নাম্বার ফর্মে হয় আল ক ইউলকি, এটার মাজদার হবে ইলকাউন। এটা হলো বাবুল ইফআল, 4 নাম্বার ফর্ম, তাই না? ফর্ম 4 আলকা ইউলকি, জি। এটার অর্থ হলো নিক্ষেপ করা। দেখেন একেবারে অর্থের মধ্যে আমূল পরিবর্তন। লাকিয়া অর্থ সাক্ষাৎ করা, আর এ আলকা ইউলকি অর্থ কি? নিক্ষেপ করা। নিক্ষেপ করা। আলকা ইউলকি ইলকাউন। কোরআন কারিমে আছে না, লা তুল ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, অর্থ কি? তোমরা তোমাদের হাতকে অর্থাৎ জানকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। এটা আলকা ইউলকি, এটা 4 নাম্বার ফর্মে, অর্থ হলো নিক্ষেপ করা। এখানে আমাদের যে শব্দটা আসছে তালাক্কা, এটা কয় নাম্বার ফর্মে আছে? 5 5। ফাইভ। তার মানে মূলত ছিল তালাক্কায়া, তাই না? তাফা আলা, জি। তাকাব্বালা। আর মুদারেটা মূলত ছিল এটা ইয়াতালাক্কায়ু। ইউ। মাশাআল্লাহ। মাজদারটা কি ছিল মূলত? তালাক্কু ইউন, তাফাউলুন, এরকম না? তাফাদ। এর জি তাফাদ। শব্দটা হলো তাকাব্বালা, মুদারে হবে ইতাকাব্বাল। ইয়াতাকাব্বালু। ইউতা না, ইয়াতা। না, ইয়াতাকাব্বাল। রাইট, মাজদারটা হবে তাকাব্বুলুন। তাহলে এর সাথে মিলান, তালাক্কায়া, তাকাব্বালা, ইয়াতাকাব্বালু, ইয়াতালাক্কায়ু, তাকাব্বুলুন, তালাক্কুয়ুন। মিল আছে না সব? জি। তাহলে এগুলো আমাদের অরিজিনাল রূপ, কিন্তু এখানে অরিজিনাল রূপে থাকবে না, তালিল হয়ে যাবে। তালিলের মধ্যে প্রথমে মাদির ক্রিয়াটা যায় তালাক্কায়া। এটার তালিলটা আপনারা বুঝে গেছেন, বলেন তো? ইয়া হারাকা, পূর্বে ফাতহা, পরিবর্তন হয়ে কি হয়ে যাবে? আলিফ। ইয়াটা আলিফ মাকসুরা হয়ে যাবে, তাই না? তালাক্কা, এরকম হয়ে যাবে তালাক্কা। দেখেন এই ক্রিয়াটা এখানে আসছে তালাক্কা, তাই না? ইয়াটা আলিফ জি। মাকসুরা হয়ে গেছে। এরপরে মুদারের পরিবর্তনটা, মুদারেটা মূলত শব্দটা হলো ইয়াতালাক্কায়ু। এখানেও সিমিলার পরিবর্তন, তাই না? ইয়া হারাকা, পূর্বে ফাতহা। তাহলে ইয়াটা কিসের দ্বারা পরিবর্তন হবে? আলিফ মাকসুরা। ইয়াতালাক্কা, তালাক্কা, ইয়াতালাক্কা। এটা গেল মাদি মুদারে। মাজদারের পরিবর্তনটা একটু ভালো করে বুঝতে হবে। তালাক্কু ইউন মূলত ছিল এরকম, তালাক্কু ইউন, ইউন। তালাক্কু ইউন। এখানে ইয়ার উপরে 2 দম্মা আছে, তাই না? জি। এখানে তালিলটা হবে, দেখেন ইয়া তার পূর্বে কাকে চায়? জেরকে কাসরাতে চায়। ইয়া তার পূর্বে কাসরাকে চায়। সুতরাং এই যে কাফের মধ্যে যে দম্মা আছে, এই দম্মাটাকে আমরা কাসরা দিয়ে পরিবর্তন করে ফেলতে হবে। পরিবর্তন করার পরে এখন শব্দটা কি হলো? তালাক্কিয়ুন, তালাক্কি। তালাক্কিয়ুন। এবার আসেন, আমরা আরেকটা নিয়ম পড়েছি, কাসরার পরে ইয়ার উপরে দম্মা সুকুন হয়ে যাবে। পড়া পড়া যায় কঠিন। না। ইয়ার উপরে দম্মা কঠিন বা পড়া যায় না। তো জি। সুতরাং এখন ইয়ার দম্মাটা আমরা ফেলে দিব। ইয়ার দম্মাটা ফেলে দিলে সুকুন হয়ে যাবে, রাইট? তাহলে জি। এখন শব্দটা হবে কি? এখন শব্দটা হয়ে যাবে তালাক্কি। তালাক্কিন। একটু টেনে দিই আমি, তালাক্কিন। এই যে শেষে একটা নুন সাকিন, এই জি। নুন সাকিনটা কোত্থেকে আসলো? তারতিব ভেঙে দেওয়ার পরে, ঈদগামটা ভেঙে দেওয়ার পরে। তানবিনের কারণে একটা নুন সাকিন আছে না, জি। তানবিনের। জি। এই দেখেন ইউন, জি। ইয়ার উপরে 2 দম্মা, এর অর্থ হলো এই যে ইয়া সুকুন এটা, দম্মা নুন সুকুন এটা সুকুন, তাই নুন। না? জি। ইউন, এই দুটার উচ্চারণ একই না? এই যে ইয়ার উপরে জি। 2 দম্মার যে অর্থ, আবার ইয়া নুন, নুন সুকুন দিলে একই অর্থ বোঝাচ্ছে না? একই শব্দ, ইউন, ইউন। তার মানে এই যে তালাক্কু ইউন, এই যে ইয়াটাকে তো কাসরার পরে আসার কারণে আমরা সুকুন করে দিলাম, এই যে সুকুন। বাকি তানবিনের যে নুন সাকিনটা, এটা আছে না? আছে। তাহলে এখন শব্দটা হয়ে গেল তালাক্কিন, এরকম হয়ে গেল। এখন দেখেন আরবি গ্রামারের নিয়ম আমরা জানি, ইলতিকাউস সাকিনাইন, পাশাপাশি 2 সাকিন একত্রিত হলে একটাকে ফেলে দিতে হয়। তাহলে এখানে নুন সাকিন, ইয়া সাকিন, ফেলবো কোনটাকে, রাখবো কোনটাকে?
ইয়া সেকেন্ড ফেলে দিবেন, নুন সেকেন্ড রেখে দিবেন। নুনটা থাকবে, ইয়াটা পড়ে যাবে, যেহেতু ইয়াটা দুর্বল। তাহলে এখন পরে শব্দটা ফেলবেন। হয়ে যাবে তালাক্কিন। তালাক্কিন। হ্যাঁ, এই দেখেন শেষে নুন সাকিন, এটা লেখার রাইটিং প্রিন্সিপাল কি? কফের নিচে যে দিয়ে নুন দুই কাজটা দিয়ে দিব, হালকা তাই না? তার মানে এই যে তালাক্কিন, এই যে তালাক্কুয়ুন, মাসদারটা আসলে কি হয়ে যাবে? তালাক্কিন। তালাক্কিন। রাখবেন। এরকম হয়ে যাবে ফাইনালি, তালিলের পরে শব্দটা এরকম হবে। তাহলে আমরা বুঝে গেলাম তালাক্কা ইয়াতালাক্কা এটার অর্থ হলো পাওয়া বা লাভ করা। এটা 5 নাম্বার ফর্মের একটা ভার্ব। এটা মূলত মাদিতে আছে এখানে, তাই না? ফাতালাক্কা ফেলুন মাদিন। এরপরে আছে আদামু। এই দেখেন আদামু। তাহলে এখানে আদামু হচ্ছে ফাইল। 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 বাকি ফাইল হওয়ার পরেও তার মধ্যে এই যে আল নাই, তারপরেও দম্মা হলো না, দুই দম্মা বা তানবিন হলো না কেন? মামনু মিনাস সরফ। কারণ এই শব্দটা হচ্ছে আল মামনুউ মিনাস সারফ। আল মামনুউ মানে মিনাস সারফ। অর্থাৎ এটা অনারবি শব্দ, তাই না? অনারবি শব্দ, তিন এর দুইটা অক্ষর। দুইটা স্বভাব, দুইটা স্বভাব, হ্যাঁ, দুইটা স্বভাব, একটা হচ্ছে আলামিয়া, তার একটা হচ্ছে আজমি। আজমি। এক কথায় এটা অনারবি শব্দ। ধরেন যদি 3 অক্ষরের বেশি হয় তাহলে সেটা আল মামনু মিনাস সারফ হয়ে যাবে। বাকি ওই যে সাবাব দিয়ে একটু কঠিন, ওটা পড়াই নাই ওইভাবে। তো ঠিক আছে, এটা যে আলমের মধ্যে একটা তো আলামিয়া, তার একটা হলো উজমা, এই জন্য সে মামনু মিনাস সারফ। এই জন্য দেখেন একদম আছে আদামু। এবং চারটা ফাতালাক্কা লেটার আছে। আদামু মির রাব্বিহি। এখানে 3 শব্দ, এটা আপনারা বুঝে গেছেন, সহজ, জারুন মাজরুর। ওস্তাদ, একটা প্রশ্ন করতে চাই এখানে, সেটা হলো যে আমরা এই যে এই উচ্চারণটা শব্দের বিগিনিং এ কখনো কখনো যে এই প্যাটার্নে পাই যে হামজা জবর তারপরে একটা আলিফ, এইটার তাৎপর্য যদি লম্বা আলোচনা হয়, লম্বা দরকার নাই, একটু ব্রিফলি বলবেন নাকি? আদামু, এই যে এই হামজার মধ্যে খারা ফাতা, এটার অর্থ হলো সহজ কথায় হামজার উপরে খারা ফাতা দিব হলো 0670। হ্যাঁ, এই যে খারা ফাতা, এটার অর্থ হলো এখানে একটা হামজা আছে, হামজা ফাতা এরপর আলিফ। এই যে খারা ফাতা, এটার নাম হলো আরবিতে বলে আলিফ সাগীরা, ছোট আলিফ। তো এই যে হামজার পরে আসলে আলিফ, এটাকে রাইটিং প্রিন্সিপাল এরকম লিখে এই যে হামজার উপরে এভাবে টান দিয়ে লিখে, আপনি এটাকে এভাবেও লিখতে পারবেন আদামু, এটাও কারেক্ট আছে। আবার চাইলে আপনি খারা ফাতা দিয়ে এভাবেও লিখতে পারেন। টিল্ডে দিয়ে তো লেখা যায় না, টিল্ডে দিয়ে লেখা যায়। হ্যাঁ, এই দুইটাই কারেক্ট আছে, বুঝতে পারছেন? এই যে হামজার উপরে যেটা খারা ফাতা মানে হলো হামজা, তার হামজা ফাতা তারপরে আলিফ, এই আলিফটাকে খারা ফাতা দিয়ে লেখা হচ্ছে মানে এটা কি টিলডা দিয়ে লিখলেও শুদ্ধ হবে? হ্যাঁ, শুদ্ধ হবে। ও, শুদ্ধ হবে। তাহলে এই যে মির রাব্বিহি জার মাজরুর, এটা তালাক্কা ভার্বের সাথে মুতাল্লিক হয়ে যাবে। তো এখানে আমরা জানি মিন জার, রাব্বি মুদাফ, হিটা মুদাফ ইলাই, এটা আমরা আর বিশ্লেষণ দরকার পড়বে না। এবার আসেন কালিমাতিন। এখানে একটা শব্দ আছে কালিমাতিন। এটা এখানে শব্দটা মানসুব মাজরুর কোন অবস্থায় আছে? মানসুব। এটা একটা মানসুব ইসিম। তো মানসুব অবস্থায় এটা কাসরা যে হয়েছে, তার মানে আলামাতু নাসবিহি আল কাসরাতু আয-যাহিরাতু। নিয়ম অনুযায়ী এইভাবে বলবে আরবিতে, যে এই আচ্ছা শব্দটা আচ্ছা। মানসুব, প্রকাশ মানসুবের আলামত কি? আল কাসরাতু যাহিরাতু, প্রকাশ্য কাসরা। কেন? আছে। কারণ এই শব্দটা হলো লিআন্নাহু জামা মুয়ান্নাস সালিম। জামউল মুআন্নাসিস সালিমু। কারণ এই শব্দটা হচ্ছে জামউ আল মুআন্নাসি সালিম। আস-সালিমু, যেমন মুয়ান্নাস আস-সালিম, অর্থাৎ একটা স্ত্রীবাচক রেগুলার প্লুরাল শব্দ। আর আমরা জানি স্ত্রীবাচক রেগুলার প্লুরাল শব্দ এগুলো মানসুব এবং মাজরুর উভয় অবস্থাতেই কাসরা নেয়। আচ্ছা। তার মানে এই শব্দটা মানসুব হলো কেন?
কারণ এটা মাফউলুন বিহি, মাফউলুন বিহি। তো একসাথে ফেল ফাইল মাফউলুন বিহি মিলে মুতাল্লিক মিলে জুমলাতুন ফি'লিয়া। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন, যে আদম আলাইহিস সালাম তার রবের পক্ষ থেকে কিছু বাণী পেলেন, লাভ করলেন, শিক্ষা লাভ করলেন। অতঃপর তিনি তওবা কবুল করলেন, ফাতাবা আলাইহি। এই আয়াতের দ্বিতীয় বাক্য, প্রথম বাক্যটা শেষ, এই যে দ্বিতীয় বাক্য এটা, ফাতাবা আলাইহি, অতঃপর তিনি তওবা কবুল করলেন। দেখেন বাক্যের অর্থটা কি ঠিক আছে নাকি কিছু মিসিং আছে মনে হয়, বলেন তো। আদম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে কিছু বাণী পেলেন, অতঃপর তিনি তওবা কবুল করলেন, মানে কি আসলে এই বাণীগুলো পাওয়ার পরে আদম আলাইহিস সালাম সেই বাণীগুলো পড়ে আল্লাহর কাছে তওবা করলেন, এই বাক্যটা এখানে মিসিং না? আদম জি। আলাইহিস সালাম জি তওবা জি। করার পরেই তো আল্লাহ তাআলা তওবা কবুল করছে, রাইট? কিন্তু আদম জি। আলাইহিস তালাক্কা সালাম, তালাক তালাক্কা যখন বলছি তখন তো শিখে নিলেন। না এই যে তওবার বাণী পেলেন, শিখলেন, কিন্তু তওবা করছেন এই কথাটা আসবে না, এখানে নাই। সরাসরি বলে দিচ্ছে তিনি তওবা কবুল করলেন, অর্থাৎ এই যে তিনি যে এর মাঝে তওবা করলেন, এটা এইভাবেই আগে পরের আলোচনা থেকে বোঝা যায়। কোরআনের স্টাইল হলো যে আহ, মানে মূল বিষয়টা আলোচনা করে বুঝায় দিবে, যেটা এমনিতেই বোঝা যায় সেটা আলোচনায় আনবে না। তো এই যে এটাকে বলে হাযফুন, বালাগা শিখলেন, এগুলো পড়লেন, পরে তওবা করলেন, এরপরে আল্লাহ তওবা কবুল করলেন, তাই না? এই যে শিখার পরে যে তিনি তওবা করলেন এই কথাটা এখানে উজ্জ আছে, এটাকে হুম। বালাগার ভাষায় বলে আল হাযফু, আল হাযফু, আচ্ছা, আল হাযফু। জিক্র। কোরআনে দেখবেন কোথাও এক কথা বোঝানোর জন্য অতিরিক্ত অনেক শব্দ নিয়ে আসছে, ওটাকে বলে আযিক্রু, যে এখানে জিকির জিক্র। করছে, উল্লেখ করছে। আবার কিছু জায়গায় ড্রপ করে দেয়, যে এখানে ড্রপ করে দিছে, এটাকে বলে আল হাযফু। তার মানে এই যে এমনিতেই বোঝা যাচ্ছে, এই জন্য এটা হযফ করে দেওয়া হচ্ছে। এটা এই কি যে মর্ম? পাতা, এটা কি বাংলা বলে মর্ম যেটা বলে, এটা কি সেটা মর্ম বোঝা? বাংলাতে এটাকে কি বলে এটা অবশ্য আমি ক্লিয়ার না, এটা জানা নেই। আচ্ছা আচ্ছা। ফাতাবা এটা বোধ আলাইহি, হ্যাঁ মানে বাংলার নিয়মটা জানা নেই, বাংলাতে বাংলা গ্রামারে এটা কি বলে, আসলে বাংলা গ্রামার পড়ছি অনেক কম, এটা বাংলা গ্রামারটা বলতে পারবো না, বাংলা গ্রামার খুব পড়া হয় নাই। আমাদের মাদ্রাসায় ফাইভের একটা গ্রামার বই ছিল, ওইটাই শুধু পড়েছিলাম, এছাড়া আর পড়া হয়নি। বালাগার ভাষায় তো বোধহয় এটা মর্ম বলে, বোধহয় বালাগার ভাষায়। বালাগার ভাষায় এটাকে বলে, না এটাকে বলে ওই যে যেটা বললাম আল হাযফু আর যিকরু, এটা হলো হযফ, এটা হলো হযফ। তো আসি এবার ফাতাবা আলাইহি বাক্যটা, দ্বিতীয় বাক্য এটা, হ্যাঁ। ফাতাবা, এখানে দুইটা শব্দ আছে, আমরা বুঝে গেছি। ফা, ফাটা হলো আতিফা, মূলত আতিফা। বাকি এটার আরেকটা নাম আছে, আরেকটা নাম হলো আল ফাউল ফাসিহাতু। এই ফায়ের আরেকটা নাম কি? আল ফাউল আলফা। ফাসিহা, ফায়ে ফাসিহা, ফাসিহা এটা মূলত তো ব্যবহারটা খুব। হরফুল আতফ, ফা, বাকি হরফুল আতফের আরেকটা নাম হয় আলফা উল ফাসিহা। আলফা উল ফাসিহা এর সংজ্ঞা হচ্ছে যে তার পূর্বে মাতুফ আলাইটা উজ্জ থাকবে, বলেন আলফা উল ফাসিহা এর ডেফিনেশন কি? কোন ফাকে ফায়ে ফাসিহা বলে? যে যে ফায়ের আগে মাফুল আলা মাতুফ ইয়ে থাকে, আলাইটা উজ্জ উচ্চ থাকবে, থাকে, উচ্চ থাকে, মাতুফ উচ্চ আলাইটা থাকে। উল্লেখ করা হবে না, বাক্যে উজ্জ থাকবে, তাহলে এটা তো হরফুল আতফ। তাহলে তারপরে মাতুফ জি থাকবে, এর পূর্বে মাতুফ আলাই থাকার কথা, তাই না? কিন্তু মাতুফ আলাইটা বাক্যে জি। উল্লেখ থাকবে না, মাতুফ আলাইটা উজ্জ থাকবে। যেই ফায়ের পূর্বে মাতুফ আলাইটা, মাহাতুব। স্যার যে কথা আমি বলতেছি ওইটা আপনিও বলতেছেন, দরকার কি একজন বলি, তাই না? তাহলে ডেফিনেশনটা কি? ডেফিনেশনটা হলো আলফা উল ফাসিহাতু, মানে হলো যার পূর্বে মাতুফ আলাইটা উজ্জ থাকবে, সেই ফাকে ফা ফাসিহা বলে। যারা নতুন আজকে এটা শিখলাম, বলেন তো ফাউল ফাসিহা এর সংজ্ঞা কি? আলফা উল ফাসিহা কোন ফাকে বলে? যেই ফায়ের পূর্বে
মাতুফ একটা আলাইটা। নতুন একটা শব্দ শব্দ শুরু হচ্ছে, যেটা দেখে বোঝা যাচ্ছে যে ওটা পূর্ববর্তী আরেকটা বাক্যের সাথে এটা কানেকশন আছে, কিন্তু সেই কার সাথে কানেক্টেড তা মানে দৃশ্যমান ভাবে তেমন কিছু দেখা যাচ্ছে না, সেটা এরকম একটা পরিস্থিতি। কারেক্ট, সহজ কথায় মাতুফ আলাইটা উজ্জ থাকবে, যেই ফার জি। মাতুফ আলাইটা উজ্জ এবং থাকবে। মনে হয় বেশ সুন্দর করে এখানে একটা ইংরেজি শব্দ ব্যবহার করা হয়েছে, সেটা হলো যে রিজাম্পশন পার্টিকেল। এই ফাটাকে রিজাম্পশন মানে এটা বাক্যটা রিজিউম করলো, নতুন করে শুরু করলো, মনে হয় পূর্বের একটা আলোচনা থেকে এটা আবার নতুন করে শুরু করলো। সেই জন্য এটাকে রিজাম্পশন পার্টিকেল বলেছে, মানে আমাদের যেটা ওই যে ইয়েতে আছে, গুগলে যেটা পেয়েছি আমরা। হুম, ওই রিজাম্পশন ওটা ইস্তেনাফিয়াকেই বলে, বাকি এইটা হলো জি। আলফাউল ফাসিহা। আলফাউল ফাসিহা মানে হলো যার পূর্বে মাতুফ আলাই উজ্জ থাকে, উজ্জ থাকে। অর্থাৎ এই বাক্যটা হলো, যেমন ধরেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আদামু ইলাল্লাহ, এটা আছে তাই না? ধরেন এখানে এই যে ফায়ার পড়বে, বাক্যটা যদি আর তাকদির ধরি, তাকদিরি রূপটা হলো বাক্যটা এরকম হওয়ার কথা। এটাকে একটু আমরা উচ্চ আছে যেহেতু একটু ব্লার করে দেই। ধরেন বাক্যটা হলো ফাতা, আচ্ছা, আহ, সুম্মা, বা এই এর সাথে বলি, যে সুম্মা দিয়ে বলি, তাবা আদামু বিহি, বিহা, সেই বাক্যগুলো দ্বারা, বিকালিমাতিন মানে বিহা, তাবা আদামু বিহা ইলা রাব্বিহি, যে এরপর আদম তার রবের কাছে সেই বাণীগুলো দিয়ে তওবা করলো। এই যে তাবা ইলা হইলে অর্থ হয় তওবা করা। অতঃপর আদম আলাইহিস সালাম সেই বাণীগুলো দিয়ে তার রবের কাছে তওবা করলো, এটা মাতুফ আলাই। ফাতাবা আলাইহি, এই তওবা করার পরে রেজাল্ট হলো আল্লাহ তাআলা তার তওবা কবুল করলো। তাহলে দেখেন তার পূর্বে মাতুফ আলাইটা এখানে উজ্জ আছে না? জি জি। এই যে তাবা আদামু বিহা ইলা রাব্বিহি, এই বাক্যটা দেখেন এখানে উজ্জ আছে, এটাই হলো ফায়ের মাতুফ আলাই। তাহলে মাতুফ আলাইটা যেখানে উজ্জ থাকে, ফায়ের পড়বে, সেই ফাটাকে আরবিতে বলে আলফা উল ফাসিহাতু। তো সুতরাং এই ফাটা হলো ফায়ে ফাসিহা। এরপরে আসেন তাবা। তাবা হলো একটা মাদির ক্রিয়া, আমরা জানি এটার মধ্যে ফাইল কি হবে? এই তাবার ফাইল কি হবে? ফাইলুহু দামিরুন মুস্তাতিরুন হুয়া। এই তাবার মধ্যে ইনসাইড ডুয়ার আছে হুয়া, এটা হলো ফাইল। এই হুয়াটা বোঝাচ্ছে কাকে? আল্লাহকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই তাবা ক্রিয়া সম্পর্কে মনে রাখবো, রুট লেটার তা, ওয়াও, বা, এই রুট লেটারের মাঝখানে যেহেতু ওয়াও আছে, দুর্বল অক্ষর আছে, তাহলে এটা কোন প্রকার? আজওয়াফ, এটা আজওয়াফ। এটার মূলত ছিল তাওয়াবা, এখান থেকে পরিবর্তন হয়ে ওয়াও হারাকা পূর্বে ফাতা হয়ে গেল তাবা। মুদারেটা মূলত ছিল নাসারা আনসুরু, যেহেতু ইয়াতবুবু পরিবর্তন হয়ে হয়ে যাবে ইয়াতুবু, তাবা ইয়াতুবু। আর এটার মাসদার হয় তাওবাতুন, তাওবাতুন। এটার দুইটা অর্থ, যদি হারফুল জার ইলা থাকে তাহলে অর্থ হয় তওবা কবুল, তওবা করা। আর যদি হারফুল জার আলা হয় তাহলে অর্থ হলো তওবা কবুল করা। তার মানে আমরা বান্দাদের ক্ষেত্রে তাওবা এই শব্দটা ইলা দিয়ে সম্পর্ক হবে, তাই না? এই জন্য আমরা পড়ি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, ইলাইহি পড়ি তাই জি না? এবং জি আমরা জি। তার কাছে তওবা করছি। ওই যে আমরা ক্লাস শেষের দোয়ার মধ্যেও শেষের দিকে আছে না, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ইলাইহি ও ইলাইকা। ইলাইকা, তাই না? আল্লাহর দিকে বলতেছি, দেখেন ইলা দিয়ে, তার মানে বান্দারা বলবে ইলা দিয়ে, আর আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হলে তখন আসবে আলা আলা। দিয়ে, আলা দিয়ে। একটা হলো তওবা করা, আর একটা হলো তওবা কবুল করা। তো এখান থেকে ফাতাবা আলাইহি, তাহলে আলাইহিটা জার মাজরুর মিলে এটা তাবার সাথে মুতাল্লিক হয়ে যাবে। তো এটা আরেকটা দ্বিতীয় বাক্য হয়ে গেল, তাই না? সহজ বাক্য। তাবা ফেল, হুয়া মুস্তাতির ফাইল, আলাইহি জার মাজরুর মুতাল্লিক। তাহলে ফেল ফাইল মুতাল্লিক মিলে
জুমলাতুন ফেলিয়া। এটা হলো 2 নাম্বার জুমলাতুন ফেলিয়া, 2 নাম্বার বাক্য। এই 2 নাম্বার বাক্যের মধ্যে এই ফায়ের সাথে কিন্তু আতফ করে দেওয়া যাবে না। ধরেন এখানে বলা যাবে না যে এই যে পূর্বের তালাক্কা আদামু মির রাব্বিহি, এটা হলো মাতুফ আলাই, আর তাবা আলাইহি এটা মাতুফ, মাঝখানে ফাটা হারফুল আতফ, এটা বলা যাবে না, তাই না? কারণ আসলে এই যে তালাক্কা আদামুর সাথে এই বাক্যটার সম্পর্ক না, বাক্যটার সম্পর্ক হলো এই যে মাঝখানে যে মাতুফ আলাইটা উজ্জ আছে তার সাথে। এই জন্য এই ফাটা আলফাউল ফাসিহা। এবার শেষ বাক্যটা আসেন, সহজ বাক্য, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয়ই তিনিই হচ্ছেন তওবা কবুলকারী। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। প্রথমে আসেন ইন্নাহু, এখানে কয়টা শব্দ? 2টা শব্দ, তাই না? ইন্না, ইন্নাকে বলে, ইন্নার কয়েকটা নাম আছে, একটা নাম হলো হারফুন নাসবি, এটার একটা নাম হারফুন নাসবি, নসব প্রদানকারী হরফ। এটাকে বলে হারফুন মুশাব্বাহুন বিল ফি'লি, ফেলের সাথে সাদৃশ্যপূর্ণ হরফ। আবার এটা আরেকটার নাম আছে ইন্না ওয়া আখাওয়াতুহা, এভাবে বলে, ইন্না এবং সিস্টার্স অফ ইন্না, যেভাবেই বলেন। এরপরে আছে হু, হুটা হলো এখানে ইসমু ইন্না, ইসমু ইন্না। বাকি এখানে বলেন তো হুটা মূলত কি ছিল, অর্থ কি? ইন্নাহু অর্থ কি? নিশ্চয়ই, নিশ্চয়ই তিনি। হুয়া নিশ্চয়ই তিনি। হুয়া ইন্নাহু অর্থ হলো নিশ্চয়ই তিনি। তার মানে এই হু, হু অর্থ কিন্তু তিনি না, তাই না? হু অর্থ হুয়া কি? হু অর্থ কি তার আসলে? হু এটার তার অর্থ হলো তার অথবা তাকে। হুর 2টা অর্থ হইতে পারে। হুটা যখন মাজরুর হবে তার অর্থ হবে তার, আর মানসুব হলে অর্থ হবে তাকে। কিন্তু দেখেন ইন্নার মধ্যে আমরা ইন্নাহু অর্থ করতেছি নিশ্চয়ই তিনি, নিশ্চয়ই সে। তো জি। তিনি, তিনি কিন্তু আসলে অর্থ হলো হুয়া, তাই না? এই যে হুয়া, এটা হলো তিনি। তার মানে বোঝা গেল এখানে হুটা মূলত ছিল হুয়া। এই হুটা মূলত কি ছিল? হুয়া ছিল। হওয়া ছিল। অর্থাৎ এখানে গ্রামারটা হলো, যদি ডিটাচ প্রোনাউন ইন্নার সাথে যুক্ত হয় তখন সেটা অ্যাটাচ প্রোনাউনের রূপ ধারণ করে। দামিরুন মুনফাসিলুন যদি ইন্না এবং আখাওয়াতুহা এর সাথে অ্যাটাচ হয় তখন সেগুলো দামিরুন মুত্তাসিলের রূপ ধারণ করে। বাকি অর্থগতভাবে সেই ডিটাচ প্রোনাউনের অর্থটাই থাকে। কারণ দেখেন ইসমু ইন্নাটা মূলত কি? মুক্তাদা না? ধরেন জি। নর্মাল বাক্য হ্যাঁ, আল্লাহ, বেসিক্যালি মুবতাদা। জি। ইসমু ইন্নাটা বেসিক্যালি মুক্তাদা। তো যেহেতু জি। মুক্তাদা, মুক্তাদাটা কি হয়? মারফু। আর মারফুর জি। প্রোনাউন কোনটা? হুয়া, তাই না? কারণ যদি হু বলেন, হুটা কি মারফু প্রোনাউন? না, হুটা হচ্ছে মানসুব এবং মাজরুর। তো সুতরাং এই যে ইন্নার সাথে যে আমরা অ্যাটাচ প্রোনাউন গুলো পাই, মনে রাখতে হবে এগুলো কিন্তু ডিটাচ প্রোনাউন ছিল, দামিরুন মুনফাসিলুন ছিল। দামিরুন মুনফাসিলুন গুলোই ইন্নার সাথে যুক্ত হয়ে দামিরুন মুত্তাসিলুন হয়ে যায়। চেহারাগত মুত্তাসিলুন কিন্তু অর্থগত সে মুনফাসিলুনই থেকে যায়। এই জন্য কিন্তু এখানে আমরা এটা এই হুটাকে তাহলে আপনি যে একটু আগে বললেন যে তার বা তাকে, সেই অর্থে নেওয়ার তো কোনো স্কোপ এখানে নাই। কোনো স্কোপ নেই। জি। তার মানে এখানে হুটা আসলে হুয়া, এভাবেই ধরতে হবে। তাহলে এখানে আমরা ইন্না এবং ইসমু ইন্না পেলাম, এখন দরকার খাবারু ইন্না। তাহলে আমরা বুঝে গেছি আত-তাওয়াবু আর রাহিমু, এই 2টা হচ্ছে খাবারু ইন্না। এখানে আত-তাওয়াবুর একটা রাহিম। প্রশ্ন থেকে যায় যে আমরা যখন ইন্নাহু, সেটা তো মুবতাদা, এই যে ইসমু ইন্নার ফর্মে একটু পরিবর্তন আসলেও বেসিক্যালি সেটা মুবতাদা। আমরা আবার দ্বিতীয়বার তাহলে এখানে হুয়াটা আসার প্রয়োজন কি ছিল, মানে এটার ব্যাখ্যাটা কি? আচ্ছা, এটার ব্যাখ্যায় সামনে যাচ্ছি, এই হুয়া মাঝখানে থাকুক, হুয়ার ব্যাখ্যায় মাঝখানে যাচ্ছি। তাহলে এখন ইসমু ইন্না পেলাম, এখন খাবারু ইন্না দরকার, তাই না? আত-তাওয়াবু জি। আর রাহিমু। এই আত-তাওয়াবু হলো খাবারু ইন্না আউয়াল, মানে প্রথম খাবারু ইন্না।
খবর ইন্না আউয়াল, এক নাম্বার খবর ইন্না আল আউয়ালু, প্রথম খবর ইন্না। আর রাহিমু, তাহলে আমরা বুঝে গেছি দ্বিতীয় খবর ইন্না, খবর ইন্না আসানি, এটা দ্বিতীয় খবর ইন্না। তো এখানে দেখেন যখন খবর দুইটা হবে, একাধিক হবে, তখন এই যে আত-তাওয়াবু আর রাহিমু, ওয়াও দিয়েও বলা যেত, ওয়াও ছাড়াও বলা যেত। এখানে একটা বালাগার পার্ট আছে যে কখন আতফ করা আবশ্যক, কখন আতফ করা যাবে না, এখানে বালাগার পার্ট, ওইটাতে না যায়। আর দেখেন ওয়াও ছাড়া আছে কিন্তু, তাই না? কোথায় ওয়াও সহ হবে, কোথাও ওয়াও ছাড়া হবে, নাত মানত এবং খবরের মধ্যে এটার একটা ডিটেলস আলোচনা আছে। যাই হোক ওইটা আর যাবো না। মাঝখানে হুয়াটা বলি, হুয়াটা আমরা পড়েছিলাম দমিরুল ফসলি, এটার নাম কি? দামিরুল ফসলি। অর্থাৎ মুবতাদা এবং খবর দুইটাই যদি মারেফা হয়, মাঝখানে পার্থক্য করার জন্য একটা দমির আসে, সেই দমিরটার নাম কি? দামিরুল দামিরুল ফসল। ফাসলি। তাহলে এই যে হুয়াটা ইসমুইন নাম, মারেফা নাকি নাকেরা? মারেফা, তাই না? জি জি আত-তাওয়াবু আর রাহিমু এগুলো আল যুক্ত শব্দ, এগুলো মারেফা। তাহলে মারেফা মুবতাদা এবং খবর দুইটাই মারেফা হয়ে গেল, তাই না? এই যে জি মারেফা, মারেফা হইলে সাধারণত নাত মানুত হয় বা বাদাল মুবদাল হয়। তো এই যে এই পার্থক্য করার জন্য যে এটা নাত মানুত না, বরং এটা হলো মুবতাদা খবর, এর জন্য মাঝখানে একটা দমির আসে। সুতরাং এই দমিরটার নাম দমিরুল ফসলি, দমিরুল ফসলি। তাহলে এটা আসছে দুইটা উদ্দেশ্য, এক নাম্বার তো এই পার্থক্য করার জন্য আসছে, দুই নাম্বার হলো যেহেতু শব্দ অতিরিক্ত হয়েছে তার মধ্যে অর্থের মধ্যেও আধিক্যতা আসছে, অর্থের মধ্যেও আধিক্যতা আসছে। তো সুতরাং সে অর্থগতভাবে এমফাসাইজ বোঝাবে, শব্দগতভাবে সে বুঝাচ্ছে হলো এখানে পার্থক্য বুঝাচ্ছে মুবতাদা খবরের মধ্যে, আর অর্থগতভাবে এমফাসাইজ বোঝাচ্ছে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। এই যে এখানে যে অর্থগত এমফাসাইজ বোঝাচ্ছে, এটাকে আরবি গ্রামারে বলে কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। অর্থাৎ ধরেন একটা ঘর বা একটা দেয়াল করতে একটা হলো 3 ইঞ্চি গাঁথনি দেওয়া হয়েছে ইটকে, আর একটা হলো 5 ইঞ্চি গাঁথনি দেওয়া হয়েছে। তার মানে 3 ইঞ্চি গাঁথনি দিলে এখানে ইট লাগবে বেশি, আর 5 ইঞ্চি দিলে ইট লাগবে কম। তো 3 ইঞ্চিটা মজবুত হবে নাকি 5 ইঞ্চিটা? 5 ইঞ্চি। 3 ইঞ্চিটা মজবুত হবে, তাই না? ধরেন ইটটা শুয়ায় দিল, আর একটা হলো ইটটা দাঁড় করায় দিল, তাই না? ইটটা যদি দাঁড় করায় দেয় তাহলে ইট কম লাগবে, তাহলে এখানে দেয়ালটা পাতলা হয়ে গেল, দুর্বল জি হলো। আর যদি ইটগুলো শোয়া দেয় তাহলে সেক্ষেত্রে মজবুত হবে, তাই না? ইট বেশি লাগবে, জি মজবুত হবে। এই যে এই জিনিসটাকেই আরবিতে এভাবে বলে কাসরাতুল মাবানি। মাবানি মানে একদিক থেকে অর্থ হলো ইট, যে ইটের আধিক্যতা, মানে মাবানি মানে একটা শব্দকে গঠন করতে হলে শব্দ লাগে, তার মানে এখানে শব্দ, তার মানে শব্দের আধিক্যতা তাদুল্লু আলা কাসরাতিল মাআনি, এটা। মাবানি মানে তো গঠন অর্থ বোঝাচ্ছে নাকি? হ্যাঁ, গঠন মানে এই শব্দ, শব্দটা গঠন করতে হয় না, জি গঠন করতে জি হয়। জি কাসরাতুল মাবানি মানে শব্দের আধিক্যতা, তাদুল্লু নির্দেশনা দেয়, আলা কাসরাতিল মাআনি অর্থের আধিক্যতার উপর। অর্থাৎ তখন এটা অর্থগতভাবেও বেশি বোঝাবে। অর্থাৎ এই বাক্যটা মাঝখানে হুয়া ছাড়াও বলা যেত, তাই না? হুয়া ছাড়াও বলা যেত। তো হ্যাঁ, হুয়া ছাড়া, এটা অর্থ যেটা আমাদের বই কোরআনের ট্রান্সলেশনে পেয়েছি সেটাতেও এটা রিফ্লেকশন আছে। যেমন যদি হুয়াটা না থাকতো তাহলে হি ফরগিভস এইভাবে বললেই প্লেন অর্থটা হয়ে যেত। বাট এই হুয়াটা অতিরিক্ত দেওয়ার কারণে এই যে গঠনের যে মানে ভারী করে তোলা হয়েছে, সেটা এখানে রিফ্লেকশনটা আছে এইভাবে, হি ইজ দি ওয়ান হু ফরগিভস। হি রাইট, ফরগিভস না বলে বলছে হি ইজ দি ওয়ান হু ফরগিভস। কারেক্ট। এই যে এই হুয়ার দ্বারাই এই এমফাসাইজটা তৈরি হয়েছে, জি এই জি হুয়াটা অতিরিক্ত আসার কারণে। তো এটাই বললাম, হুয়াটা শব্দগতভাবে তো সে মুবতাদা খবর দুইটাই মারেফা, এটার পার্থক্য সৃষ্টি করতেছে দমিরুল ফাসলি, অর্থগতভাবে সে এখানে এমফাসাইজ বোঝাচ্ছে। আলহামদুলিল্লাহ, তাহলে এখানে আজকে আমরা এই যে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি,
এই গ্রামারটা শিখলাম। এবার আর দুইটা আলোচনা একটু শেষের দিকে করে আজকের ক্লাসটা শেষ করব। প্রথমত হলো এখানে শব্দ আছে আত্তাওয়াবু, তাই না? আত্তাওয়াবু, তাওয়াবুন, এটার প্যাটার্নটা হলো ফাআলুন। এই যে ফাআলুন প্যাটার্নের নাউন, ফাআলুন প্যাটার্নটা হলো ইসমুল মুবালাগা। আমরা বলেছিলাম ইসমুল মুবালাগা, ইসমুল মুবালাগা অর্থাৎ অর্থগতভাবে যেটা আধিক্যতা বোঝায়, অর্থের মধ্যে আধিক্যতা বোঝায়, এটাকে ইসমুল মুবালাগা বলে। ফাআলুন, দেখেন ফাআলুন প্যাটার্নেই আছে তাওয়াবুন, তাই না? তাওয়াবুন, তাহলে তাওয়াবুন শব্দটা কি? ইসমুল মুবালাগা। নরমাল ভাবে যদি আমরা বলতাম তাবা ইয়াতুবু, এখান থেকে ইসমুল ফাইলটা কি হইতো? তাবা ইয়াতুবু তাওবাতুন, এটার ইসমুল ফাইলটা কি? ধরেন তাওয়াবুন। ফাইলুন ওজনে বানান, তাহলে তাওয়িবুন এরকম হওয়ার কথা, তাই না? তাওয়িবুন ফাইলুন এই স্ট্রাকচারে। তো এখন আমরা জানি আলিফের পরে ওয়াও অথবা ইয়া আসলে সেটা কিসের দ্বারা পরিবর্তন হয়ে যায়? হামজা দ্বারা। তাহলে এখন বলতে পারি আমরা তাইবুন, তাইবুন, তাইবুন মানে তওবাকারী, আর আলা দিয়ে হলে তওবা কবুলকারী, তাই না? তাহলে ইসমুল ফাইল হলো তাইবুন, কিন্তু এখান থেকে এটাকে অর্থের মধ্যে আধিক্যতা আনার জন্য এই যে তাওয়াবুন বা ফাআলুন এই প্যাটার্নে নিয়ে যাওয়া হয়েছে। তার মানে শব্দটা হলো ইসমুল মুবালাগা, ইসমুল মুবালাগা অর্থ হলো অধিক তওবা কবুলকারী। সাধারণ তওবা কবুলকারী না, যিনি অধিক পরিমাণে তওবা কবুল করেন। ইন্নাহু, দেখেন কতগুলো তাকিদ দেওয়া হয়েছে। এক নাম্বার হলো ইন্না দিয়ে, হুয়া বললেই হতো, ইন্না জি। দিয়ে একটা তাকিদ। দুই নাম্বার হলো মাঝখানে আরেকটা হুয়া এনে তাকিদ। তিন নাম্বার হলো আত্তাওয়াবু, অর্থের মধ্যে আধিক্যতা আনা হচ্ছে মুবালাগার শব্দ এনে। চার নাম্বার হলো এটা জুমলাতুন ইসমিয়া, জুমলাতুন ইসমিয়া। জুমলাতুন ফেলিয়ার মধ্যে আমরা জানি মাদি, যদি বাক্যর মধ্যে শব্দটা মাদি আসে, তখন মাদি আসলে এর মধ্যে শুধু অতীত বুঝাবে নাকি বর্তমান ভবিষ্যৎ সব বুঝাবে? মাদি হলে অতীতকেই বোঝাবে। শুধু অতীতকে বুঝাবে, তার মানে একটা নির্দিষ্ট সময়ের সাথে রেস্ট্রিক্টেড হয়ে গেল, তাই না? শুধু অতীত জি। বুঝাবে। মুদারে বললে বর্তমান ভবিষ্যৎ বুঝাবে, রেস্ট্রিক্টেড। তার মানে জুমলাতুন ফেলিয়ার মধ্যে সময়ের রেস্ট্রিকশন থাকে, আর জুমলাতুন ইসমিয়ার মধ্যে সময়ের রেস্ট্রিকশন আছে? না, এখানে সেটা নাই। তার মানে জুমলাতুন ইসমিয়াটা জুমলাতুন ফেলিয়ার চাইতে অর্থগতভাবে বেশি ওপেন, ব্যাপক। অনেকটা ওপেন, টাইমের রিলেটেড ওপেন। জি, বেশি ব্যাপক। যদি আমরা জি বলতাম জি তাবাল্লাহু, আল্লাহ তাআলা তওবা কবুল করেছিলেন, তার মানে শুধু অতীতটা বোঝাচ্ছে, জি। তাই না? তার তওবাটা কবুল হুম। করেছিলেন, কিন্তু এখানে আল্লাহ তাআলা অতীতকালবাচক শব্দ দেন নাই। জুমলাতুন ইসমিয়া কাল ছাড়া একদম ওপেন। তিনি অতীতে তওবা কবুল করেছেন, বর্তমানে করছেন, ভবিষ্যতেও করবেন, এবং এটা আবাদুল আবাদ চলতেই থাকবে। দেখেন এই জুমলাতুন ইসমিয়া আসার কারণে আরেকটা এমফাসাইজ, তার মানে একেবারে জি, জি। সর্বোচ্চ এমফাসাইজ দিয়ে বলছে মানে যে একটা চিরকালীন চিরকালীন একটা অনুভূতি। রাইট, এই যে জুমলাতুন ইসমিয়ার কারণে এই চিরকালীন অনুভূতিটা আছে। হ্যাঁ, আল্লাহর জি। তওবা কবুল করার বিষয়টা দেখেন এখানে দিয়ে আমাদের বান্দাদেরকে উৎসাহ দেওয়া হচ্ছে, উৎসাহ যে আল্লাহ তাআলা তওবা কবুলকারী। আমি যে গুনাই করি না কেন, শুধুমাত্র কায় মনোবাক্যে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, চাইলে অবশ্যই আল্লাহ তওবা কবুল করলেন, যেটা আল্লাহ তাআলা অনেকগুলো এমফাসাইজ দিয়ে আমাদেরকে নিশ্চয়তা দিলেন। ইন্না, আরেকটা হুয়া এনে মুবালাগার শব্দ এনে জুমলাতুন ইসমিয়া এনে, হ্যাঁ, এরপরে আর রাহিমু আরেকটা মুবালাগার শব্দ এনে, আর রাহিমু ফাইলুন স্ট্রাকচারটাও মুবালাগা, এটাও মুবালাগা বোঝায়। তো আলহামদুলিল্লাহ, আমাদের আজকের ক্লাসে আমরা একটা আয়াতই বললাম, 37 নম্বর আয়াত। আল্লাহ রহম করলে ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা আয়াত নাম্বার 38 পড়বো। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন এবং নিরাপদে রাখুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।